বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, বরং এটি দেশের অন্যতম বৃহত্তম সাময়িক অর্থনৈতিক চক্র। প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের জীবিকার সংস্থান হয় এবং গ্রামীণ ও নগর অর্থনীতিতে এক বিশাল জোয়ার আসে। এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু দেশের গবাদি পশু খাত। সারা বছর ধরে প্রান্তিক খামারিরা পশু লালন পালন করেন, যা এই সময়ে তাদের আয়ের প্রধান উৎসে পরিণত হয়। শহর ও গ্রামে গড়ে ওঠা কোরবানির পশুর হাট, পরিবহন ব্যবস্থা এবং সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে ওঠা অনলাইন পশুর হাটগুলো এই সরবরাহ শৃঙ্খলকে আরও গতিশীল করেছে। এর ফলে খামারি, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মাঝে বিশাল অঙ্কের অর্থ লেনদেন হয়। কোরবানির পর সংগৃহীত লাখ লাখ পশুর কাঁচা চামড়া বাংলাদেশের রপ্তানিমুখী চামড়া শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে সরবরাহ করা হয়। তবে চামড়ার সংরক্ষণ, ক্রমবর্ধমান খরচ এবং বৈশ্বিক চাহিদার পরিবর্তনের কারণে এই খাত কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। পরিস্থিতির সামাল দিতে সরকার কাঁচা চামড়ার সরকারি মূল্য বৃদ্ধি এবং বিনামূল্যে লবণ বিতরণের মতো পদক্ষেপ নিয়েছে। সামাজিক অনুদান ও কর্মসংস্থান, কাঁচা চামড়া বিক্রির অর্থ দেশের এতিমখানা, মাদ্রাসা, বিভিন্ন দাতব্য সংস্থায় দান করা হয়, যা সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বড় ভূমিকা রাখে। এছাড়া পশু কেনাবেচা, পরিবহন, মাংস প্রক্রিয়াজাতকরণ এবং চামড়া সংগ্রহের কাজে যুক্ত হয়ে এ সময় লাখো মানুষের জন্য তৈরি হয় সাময়িক কর্মসংস্থান। পশু কেনাবেচা, পরিবহন, মাংস প্রক্রিয়াকরণ থেকে শুরু করে চামড়া সংগ্রহ, সব মিলিয়ে ঈদ উল আজহা দেশে এক বিশাল মৌসুমী কর্মসংস্থানের সৃষ্টি করে। ধর্মীয় বিশ্বাস ও বাণিজ্যের এই অনন্য মেলবন্ধন প্রতি বছর বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়।